কথা আছে না? সুবিধা যার ভালো তার সাথে খুব ভাব, যাদের দ্বারা সে উঠছে ওই গরিবের দিকে তার কোনো খেয়াল নাই। গরিব হাত দিলে হাত মুছে, কত কিছু বলে। আল্লাহ তাআলা অহংকারীকে কখনোই পছন্দ করেন না, কিন্তু সুযোগ দেন। সুযোগ দেয়া যখন অহংকারীকে ধরেন তখন আর তাকে পিছের দিকে পলট ফিরে থাকানোর সুযোগ দেন। যেমন ফেরাউন অহংকার করতে 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 যেদিন আল্লাহ ধরছে, জিবরাইলকে সুবা দিয়ে তোর আর ছাড়িস না, আর ওঠার সুযোগ নেই। মানুষ যখন অহংকার করে তখনই মানুষ উল্টা পাল্টা কথা বলে। আমি তোরে খাওয়াই, আমি দেশ চালাই, দেশ আমি কোটি কোটি মানুষ খাওয়াই, এরকম কইন আছে না? খাওয়ানোওয়ালাকে 1 বছর ফসল না হইলে বোঝা যাইত, যে খাওয়ায় তার গোস্ত মেশাই না খাই লিলি। কথা ঠিক না? আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلْيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَا يُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ। আল্লাহর কাছে শপথ করলাম আমি তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো, আর আমি তাদের মধ্যে বাসনা সৃষ্টি করব, কামনা বাসনা। কি সৃষ্টি করব? অর্থাৎ ধন দৌলত, এরকম কামনা নাই কার? যত কিলাকিলি মারামারি কিসের থেকে? চাওয়া পাওয়ার থেকে, কামনা থেকে, বাসনা থেকে, যে আমার এই লাগবে, আমার সেই লাগবে, আমার বাড়িটা যদি এইভাবে হইতো, আমার ঘরটা যদি এইভাবে হইতো, আমার রাস্তাটা যদি এরকম সোজা হইতো। ঠিক না কথা? আরে আমার ঘরটার পিছনে যদি আর 10টা হাত পাইতাম, হ্যাঁ, বাস শুরু করে দিছে শয়তানি। ওই দেয়, বেড়া দেয়, গুতা দেয়, ওইদিকে যায় ফার দেয়। আছে না নাই? আমাদের দেশে মারামারি কিনিয়া কামনা বাসনা নেই না। আমার কামনা, আমার গোষ্ঠী সেরা গোষ্ঠী, আমি সবচাইতে মর্যাদাবান, আমার উপরে হাত দিলে তো ছাড়তাম না, এই মার্ডার করিস। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আপনি চোখটা বন্ধ করে এটা ভাবুন, আমি এখন রৌদ্র ছাড়া বাঁচব না, বাতাস ছাড়া বাঁচব না। আমাকে যদি এমন জায়গায় নেই যেখানে চাঁদ সূর্যের আলো নাই, যেখানে অক্সিজেন নাই, যেখানে অন্তত 10 মাস খাবার নাই, কোনো পানিও নাই, বাঁচবেন? তো মার পেটে যে আমরা 10 মাস ছিলাম, সেখানে পালছে কে? পানি খাওয়াইছে 1 গ্লাস? কোনো অক্সিজেন আছে? চাঁদ সূর্য দেখছি, ওইখানে তো ভিটামিনের অভাব হইছে না, ওইখানে তো আর ভিটামিনের অভাব হইছে না। কিন্তু দুনিয়াতে কিছুদিন আলু না লাগলেই কয় ভিটামিনের অভাব। গায়ে আলু লাগাও, বাচ্চা জন্ম হওয়ার পরে হলুদ হয়ে যায়, কয়টারে তাড়াতাড়ি সকালের মিষ্টি সূর্যের আলোটা লাগাও। অথচ মার পেটে আপনি ছিলেন পাক্কা 10 মাস, কেউ আপনাকে চিনতেও না, কোনো সাহায্য করার পথ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা মানুষ আপনাকে বানিয়েছেন 1 ফোঁটা পানির থেকে। যে আল্লাহ তাআলা আপনাকে ওখান থেকে এখানে নিয়ে আসতে পারেন, এত নাজ ও নিয়াজ তিনি দিয়েছেন, তিনি আপনার রিজিক দিবেন না? এটা হইল? আপনি এর জন্য মারামারি করবেন, কাটাকাটি করবেন, ঝগড়া ফসাদ করবেন? কি প্রয়োজন? ইজ্জতের জন্য মারামারি করবেন? আপনার আল্লাহ তো বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি যাকে ইচ্ছা তাকে মুলক দান করি, যার থেকে ইচ্ছা কায়রা লই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতও আমার কাছে, বেইজ্জতিও আমার ইচ্ছার উপর। আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, যাকে চাই তাকে আবার জিল্লতিতে পতিত করি। সুতরাং
আমাদের সর্বাবস্থায় আল্লাহর উপরই ভরসা করা উচিত, কারণ আসলে আমাদের ক্ষমতায় কিছুই নাই। শয়তান বলে যে আমি এদের মধ্যে কামনা সৃষ্টি করে দেবো, লোভ সৃষ্টি করে দেবো, ক্ষেত দেখলে দেখবো মাথা করে দেবো, এই ক্ষেতের আমার ভিতরে এই এর মাথার ভিতরে দিছি গুনে ধরাইয়া দেখবা এ হালাল থইয়া হারাম খাওয়া শুরু করে দেবে, ঘুষ খাওয়া শুরু করবো, নয়তো সুদ খাওয়া শুরু করবো। এই জন্যই কামনা থেকে, অধিক চাওয়া থেকে নিজেকে বাঁচাবেন, কারণ এটা আপনাকে ধ্বংস করে দেবে। কারণ আল্লাহ বলেন আল্লাহু মুত্তাকাসুর, অধিক চাওয়া তোমাকে ধ্বংস করে দেবে। কি করে দেবে? শয়তান বলে যে আল্লাহ আমি এরারে কামনা সৃষ্টি করব, বাসনা সৃষ্টি করব, যে জন্য মারামারি ফসাদ করবে, গুমরা হবে, এবং আমি তাদেরকে অবশ্যই নির্দেশ দেব যেন তারা পশুর কর্ণচ্ছেদ করে। এগুলা ওই জাহিলি যুগের কিছু প্রথা ছিল, যেগুলো এখন আমাদের মধ্যে আছে। যদি জাহিলিয়াতের যুগে, প্রাক ইসলামী যুগে আরবের একটা প্রথা ছিল যে উট 5 বার বাচ্চা দিত, তখন ওইটাকে আর এরা কাটত না, এদের কল্যাণের কিছু মনে করে এটাকে মাঠে ছেড়ে দিত, এবং এটার যে দুধ বা এটার যা আয় এটা ওই তাদের মূর্তির নামে উৎসর্গ করত। আর এটার নাম ছিল বাহিরা। কি ছিল? বাহিরা। আর ওই উট যে তাদের পাইলে ভক্তি দিত, আদর করত, যত্ন করত, উদ্দেশ্য ছিল এটা আমাদের কল্যাণের একটা মাধ্যম। এখনো এরকম আছে না? ব্রাহ্মণবাড়িয়া শহরে দেখবেন বড় বড় গরু আছে, ষাঁড়, এই মানুষের দেখাইতেছে, মুসলমানের দৌড়ায়, আর এরাটার গেলে দালা মিল্লা দেয়, পাইছে বাবু বানাইছে, দেও খাওয়াই দাও। আছে না এরকম? প্রত্যেকটা শহরে দেখবেন ওনারা মূর্তির নামে বা দেবদেবীর নামে গরু ছেড়ে রাখে। এগুলো শহরে ঘুরতেছে, আর দেখবেন আকাশের মতো হইতেছে। তো এগুলা শয়তানের। এখন অনেকে কইছে, কদিন আগে আমার একজন করলে যে এই সারটা কি কেউ চুরি করতে পারে না? আমি বললাম এটা চুরি করতে পারবে না, এটার পাহারাদার চুর স্বয়ং নিজে। কে? চোর নিজেই তো এটাকে পাহারা দেয়। যে ইবলিস মানুষকে দিয়ে লোভ জাগাবে, চুরির স্বাদ জাগাবে, এটা চুরি করতে তো খুদ ইবলিস নিষেধ করে, তাইলে চুরিটা নিব কেমনি? কি বলেন? চুরি কি মানুষ নিজে নিজে করে? চুরির স্বাদ জাগায় কে? শয়তান। তো এত শয়তানের চেলা, সুতরাং এরা চুরি করবো কেন? দেখবে এর দ্বারে কাছেও যাবো না, কারণ খুদ ইবলিস নিজে এটাকে পাহারা দেয়। শূন্য এমন জোরে কাশি মারছে, অনেক মৌলবীরে কইছি, উত্তর হয়েছি না। আপনি তো কেন আমার সলিড একটা উত্তর দিয়ে দিলেন। আমিও চিন্তা করতেছি, আমি একদিন চুরি করলাম, মনে জানা গিন করে, যেটা খা যা ভা তাই খা। আমি বললাম যে এটাই তাইলে তোমার ইমানের পরিচয়। কোনো মুমেন এটার দিকে তাকাবে না, কারণ মুমেনের কোনো কল্যাণের মধ্যে নাই। মুশরিক কাফিররা এটার পেছনে ধাওয়া করবে, এরা মনে করবে এটা আমার কল্যাণ। তুমি যাবে না ঘৃণায়, আর ওরা শ্রদ্ধায় ধরবে না। মোটামুটি এ যতক্ষণ না মরছে ততক্ষণ তার কোনো শান্তি, অর্থাৎ এটা কোনো ভালো কাজে লাগলো না, ভালো কাজে লাগলো না। এই যে গরুগুলো আমাদের কোরবানিতে লাগে, এটা কিন্তু গরুর জীবনও সার্থক। মা বাপ তার জীবন শেষ করে দেয়, অনেক কষ্ট করে দেখে যখন সন্তানগুলা মানুষ হয়েছে, আমি সার্থক। মরার আগেও আনন্দের হাসি হাসি, কথা ঠিক কিনা? আর মা বাপ যদি অনেক সুখে অনেক আরামে থাকে, দেখে শেষ বেলায় সন্তানগুলা অমানুষ হয়েছে, কেউ বিষ খায়, কেউ আত্মহত্যা করে মরে যায়, আর বাঁচার দরকার নাই, কারণ সন্তান মানুষ বানাইতে পারি নাই, কার জন্য বেঁচে থাকবো? সুতরাং এগুলা হচ্ছে শয়তানের তাবেদার। শয়তান নিজে এগুলোদেরকে পাহারাদারি করে। দেখবেন কান ছিদ্র করে, করে কিনা? পশুর কান ছিদ্র করে রাখে। শয়তান বলে এগুলা করে আমি মানুষকে কি করব? পথভ্রষ্ট করে দেব, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেবে। ওরা কি করে দেবে? পরিবর্তন করে দেবে। যেমন পুরুষরা নারীদের মতো কানে অলংকার লাগাবে,
কি লাগাবে? নারীদের মতো কাপড় পরবে। যে সকল কাপড় পুরুষের জন্য হারাম ওই কাপড়গুলা নারীরা পরবে, ওগুলা এরা পরবে। এরকম আছে না নাই? যেমন মিছিলে, আমাদের দেশে যে মিছিল হয়, কিছু কিছু মানুষ দেখবেন এরা মহিলার মতো কাপড় পরে ডান্স করে, আর আল্লাহ বলতেছেন তাদের উপর আল্লাহর লানত। আল্লাহর কি এরকম আছে না নাই? এখন তো জানি না, আগে ছোটবেলায় দেখছি বিভিন্ন প্রার্থীর মিছিলে অনেক ছেলেরা মেয়েদের সাজ ধরে, এদের উপর আল্লাহর কি লানত। কারণ এরা তখন পাক্কা শয়তানের অনুসারী। কারণ এরা যে বেডি হইছে বেডা, আর বেডি যে বেডা হইছে এটা এদেরকে বানাইছে কে? শয়তানে। এই ধোকাটা কে দেয়? শয়তানে মূলত ধোকা দেয়। তুই বেড়ার থেকে বেডি জিজ্ঞে। যেমন আমাদের দেশের বইয়ে যে কদিন আগে লিখছিল শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডার। বিশ্বে একটা ব্যবস্থা বার হয়েছে, আপনি ছেলে ইচ্ছে করলে আপনি মেয়ে হতে পারেন, আপনার নাম পরিবর্তন করলেই হবে। মেয়েরাও নাম পরিবর্তন করতে পারবে, মেয়ে হয়ে যাবে ছেলে, ছেলে হয়ে যাবে মেয়ে। তো এই বুদ্ধিটা কার? কথা কেন, এই বুদ্ধিটা কার? এটা যে শয়তানের বুদ্ধি, এটা সংসদে বলবে কে? যারা কোরআন পড়ে নাই, বুঝে নাই তারা, যারা ৮০ রাকাত তাহাজ্জুদ পড়ে তারা, যারা ১০-১২ রাকাত তারা তাহাজ্জুদ পড়ে এরা, যারা কোরআন জানে তারা। তারা তো আপনাদের দরজায় গেলে বুট করে শুরু হওয়া যেত না। এগুলো শয়তানের ওয়াসওয়াসা, এগুলো শয়তানের পরামর্শ। এতে বোঝা যায় যে সমস্ত শিক্ষিত মানুষ এই ধরনের ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে এরা আল্লাহর বান্দা নয়, এরা ইবলিসের বান্দা। এদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম। যারা ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে এদের সাথে সকল প্রকারের সম্পর্ক মুসলমানের জন্য হারাম। আর ভোট দেওয়ার মানে হবে সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। কি করা? ভোট দেওয়ার মানে কি? সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। সুতরাং আমরা এই দেশে এই ধরনের মন্ত্রী, এই ধরনের এমপি দেখতে চাই না যারা শয়তানের কথায় চলে। কার কথা? শয়তানের কথায় চলে। শয়তানের কাজ কি? ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এরা কি করবে? আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। ইদানিং বেশ কিছু চলচ্চিত্র অভিনেতা বার হইছে, দেখবেন স্বর্ণ পরা পুরুষের জন্য কি হালাল না হারাম? এটা কার অলংকার? পুরুষের না নারীর? অথচ ওরা দিব্যি এই সমস্ত অলংকার পরে ঘুরতেছে। তাদের উপর কি আল্লাহর রহমত না লানত? এদের ভক্তের সংখ্যা কম না বেশি? এই নায়কদের ভক্ত বাংলাদেশে আছে না নাই? তো আপনি গায়ে গু মাইকা আসলেন, উজুটা ঠিক করে মসজিদে আইলেন, নামাজ উগুনি। যাদের সাথে লানত তাদের সাথে বসলে আপনার উপরে তো লানত আসবে। উনুনের ভিতরে, চুলার ভিতরে আগুন, আপনি চুলার কাছে গেলে তো আগুন আপনাকে ধাওয়া করবে, করবে না? হাত দিলে কি ছেড়ে দিব? কাপড় একটা লাগাই দিয়ে এটা টান দিলে আসবে না আপনার কাছে? তো আপনি আগুনের কাছে গেলে আগুনের স্পর্শ লাগবে, ফ্রিজের ভিতরে হাত ঢুকালে ফ্রিজের ঠান্ডা লাগবে। তার মানে যাদের সাথে রহমত, আউলিয়াদের সাথে গেলে রহমত পাবেন, শান্তি পাবেন। আর এই সমস্ত নায়ক নায়িকা, অসভ্য বর্বর দুশ্চরিত্রাদের সাথে যদি আপনাদের ভালোবাসা থাকে, আন্তরঙ্গ থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি আপনার গায়ে আল্লাহর লানত মেখিয়ে দিয়েছেন। দস্তুর মতো স্বর্ণ অলংকার পরে ঘুরে, এটা কি পুরুষ ঘুরার কথা না মহিলা ঘুরার কথা? এই যে শয়তান তার ভিতরে ওয়াসওয়াসা দিয়েছে যে এটা তোর খুব মানাইব, বাস উনি মহিলা হয়ে গেল। কানে দেখবেন দুল পইরা ঘুরে, আছে না? কথা কেনা আছে না নাই? এগুলা সিনেমার জগতে বেশি। এতে বোঝা যায় এই জগতে যারা আছে সব কটার মধ্যে বেশিরভাগই আল্লাহর লানত প্রাপ্ত।
কি প্রাপ্ত? কাজে এই লানতের পথ থেকে ফিরে আসতে হবে। এগুলা আল্লাহর রহমত পাওয়ার জায়গা নয়। মনে রাখবেন, আপনার দিলে লানতকে জায়গা দিলে রহমত থাকবে না। গরম আসলে ঠান্ডা থাকবে না, ঠান্ডা আসলে গরম থাকবে না। সূর্য উঠে গেলে আর অন্ধকারকে আব্বা ডাকলে আর থাকবে না যে একটু দাঁড়া, আমি ঘুমাইছি না, একটু ঘুমাইলে চলে যাবে। আর সূর্য ডুবে যাওয়ার পরে যদি পেছন দিকে ডাকেন, আব্বা তুই একটু আয়, আমি একটু নামাজটা পড়ছিলাম না, আইব? বলবে না, এখন যার আসার সময় সে চলে আসছে। যার ব্যবহার যেভাবে করা দরকার সেভাবে করতে হবে। জাতিকে লেবাসে, আমলে, নারীকে পুরুষ, পুরুষকে নারী বানিয়ে দেওয়াটা হচ্ছে শয়তানের নেতৃত্ব। কার নেতৃত্ব? আর এটার মধ্যে সবচেয়ে বড় গজব হলো ট্রান্সজেন্ডারিজম, শরীফ থেকে শরীফা। তো আমাদের দেশে যদি এইভাবে শয়তানি কার্যক্রম শুরু হয়, আমাদের গায়ে দায় আছে না? বলে না কথা, দায় আছে না নাই? কারণ এইসব এমপি মন্ত্রী বানাইছে কে? এরারে এই যে তথাকথিত শিক্ষাবিদ, এদেরকে লেখাপড়া করাইছে কে? আপনারা করাইছেন। ওদের বাবার টাকা আছে নাকি? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এটা তো একই লেভেলের ইউনিভার্সিটিতে পড়লে 50,000 টাকা মাসে যায়, আর ওখানে 5,000 দিকে পড়তে পারে। তো বাকি টাকা আসে কোত্থেকে? বাকি 45,000 আমার আপনার গরিবের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। আমাদের ধান, এটা যে দাম হইতেছে শহরে গিয়া, এটা ট্যাক্সের টাকা। এই গরিব কৃষক, শ্রমিক, মজদুররা যে পরিশ্রম করে পণ্য উৎপাদন করতেছে, এটা ট্যাক্সের টাকা। এই গরিবের টাকায় পড়ালেখা করে এখন দেখেন আমরার টাকায় পড়ে লিখা এখন আমরার মাথায় কাঁঠাল ভেঙে খায়। সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কেমনে সতর্ক হইব? হুজুর যদি করতে আমার ভোট দিস, সংসদে যাই কমুনে না, এটা ছাড়া অন্য কথা করি, এটা ছাড়া অন্য কথা বলেন, এই তো আমাদের জিন্দেগি শেষ। কারণ সব কিছু পাশ হয় সংসদে, সংসদে তো যেতে হবে। আমার এখানে সারা জীবনের বক্তব্য কয়জন শুনবে? আর সংসদে একদিন ধুলাই দিতে পারলে কি বলেন? শুনবে না? এমপি সাহেবরা তো কোরআন শরীফ বুঝে না, জানে না তো কিচ্ছু। এরা বাপ ধরে থাকে আপনার বোর্ডের আশায়, টুপি টাফি যে মাথার দেয়, এগুলা জাস্ট আপনাদের সামনে যতক্ষণ থাকে। আমি দেখছি এক এমপির পেছন দিয়ে ক্যামেরা ধরা, কই ভালো করে ধরিস, টুপিটা লাগছে নি দেখিস, মানুষ আবার সমালোচনা করবো। তাও যে দিছে ফিসেদা বললে দিছে, বোঝা গেছে জীবনে টুপি মাথার দিয়ে অভ্যাস নেই। এখন আপনাদেরকে বেচার জন্য এই টুপি মাথার দিছে। সংসদে এই এরার জানার দরকার আছে না? ধর্ম সম্পর্কে জানে কয়জন? জানে না তো। কাজেই এটা স্পষ্ট তো বিশ্বাস করবেন, নারীকে পুরুষ, পুরুষকে নারী, পুরুষের নামটা নারীর নাম রাখা, এটা কি হালাল না হারাম? নারীর জন্য পুরুষের নাম হালাল না হারাম? হারাম। এমন নামই রাখবেন না যেটা পুরুষও না মহিলাও না। এরকম নাম আছে না? অন্তর, 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 পুরুষ না মহিলা? পুরুষ মহিলা আছে এরকম? শিল্পী পুরুষ না মহিলা? মহিলা। পুরুষ যারা গান গায় এরা শিল্পীটা হয় না, শিল্পাটা হয়। হ্যাঁ, পুরুষ নারী আদর করে মাইয়ার নাম রাখছে শিল্পী। যে গেলাম তো শিল্পী খালি মহিলা না পুরুষও? তো পুরুষও তো শিল্পী, ওই অর্থ তো একই। এইরকম আরো অনেক নাম আছে যেগুলো স্পষ্টত মহিলাদের দিকে ইঙ্গিত করে, সেইগুলো এখন পুরুষের নাম রাখে। এটা এই জন্য আপনাদেরকে বলছি, যেই কোনো ব্যাপারে নারীকে পুরুষ, পুরুষকে নারীর আকৃতি দেওয়া, সৃষ্টিকে পরিবর্তন করা, এটা শয়তানের স্বভাব, এটা শয়তানের নেতৃত্ব। কখনোই জীবনে যতদিন বেঁচে থাকেন কোনো ক্ষেত্রেই সৃষ্টির চেহারা পাল্টানোর চেষ্টা করবেন না। এখন হইতেছে তো গাদা দিয়া গোড়া বিয়ায়, গোড়া দিয়া গাদা বিয়ায়, কথা বলেন আছে না? আকাম চলতেছে তো, ব্রিডিং করে এরা দেখতেছে কি দিয়ে কি হয়, নানান জাত বানায়, এক জাত দিয়ে আরেক জাত নিয়ে লাগায়।
আছে কিনা? এইভাবে কিন্তু নানান অবস্থান তৈরি হয়েছে। এখন দেখা যায় দেশি গাভী ফ্রিজিয়ান গাভীর বীজ দেয় না নি? এটা আবার শয়তানের এটা পড়বে না, কারণ জাত একটা, এটাও কাউ সেটাও কাউ, এটাও গরু সেটাও গরু, এতে অকল্যাণ কিছু নাই। কিন্তু কোরআন যেটা বলছে সেটা হচ্ছে চেহারা পাল্টায় দেওয়া। নারী পুরুষের পোশাক পরা, পুরুষ নারীর পোশাক পরা, বুঝবেন সে আল্লাহর লানতে পড়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুতরাং যারা আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেছে, শয়তানকে নেতা বানিয়েছে, তারা ক্ষতির মধ্যে, সুস্পষ্ট ক্ষতির মধ্যে পড়ে গেছে। এদের ক্ষতি এমনই হবে যে কবরের আযাবের মতো গোপন থাকবে না, দুনিয়াতেই প্রকাশ্যে এরা লজ্জিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে। খুসরানান মুবিনা মানে স্পষ্টত একদম দিবালুকের না, এরা বেইজ্জত হবে, এরা লজ্জিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। কথাটা কি বাস্তব না? কি বলেন, বাস্তব না? যারা গোষ্ঠীর বাহাদুরি করে মার্ডার করে, এরপরের অবস্থাটা কি হয়? এরপরের অবস্থাটা কি হয়? হ্যাঁ, কুত্তার ইজ্জতও কিছু আছে, তাদের ইজ্জত তাই না? আত্মীয় স্বজন সুরের নজরে দেখে খুব সকল মার্ডার করে আনাইছি ভাই। ঠিক আগে যদি বুঝতো যে না, আমি শয়তানের তাবেদারি করব না, আমি আল্লাহ এবং রসুলের তাবেদারি করব, তাহলে সে বেইজ্জত হইতো না। সুতরাং জীবন চলার পথে আপনি সবসময় খেয়াল রাখবেন যে আমি কার পথে চলছি, কি শয়তানের পথে চলছি নাকি আল্লাহর পথে চলছি। ইয়াঈদুহুম ওয়া ইউমান্নীহিম ওয়া মা ইয়াঈদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান তাদেরকে, যারা পথভ্রষ্ট হবে, শয়তানের বন্ধু যারা, শয়তানের অনুগত যারা, শয়তানের কর্মী যারা, এদেরকে শয়তান কি দেয়? প্রতিশ্রুতি দেয়। কি দেয়? এবং মিথ্যা বাসনা সৃষ্টি করে। কি বাসনা? বাসনার সৃষ্টি করে। তবে শয়তান সে মূলত বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেয় না, সে দেয় তোমাকে ধ্বংস করার ব্যবস্থা। কারণ তার প্রতিশ্রুতির মধ্যে ধোঁকা আছে। কি আছে? যেমন সে দেখাইলো, হ্যাঁ 2 টাকার চা খাইয়া বেটা মাতবরি করে নিল, আর তুই জমিদারের বলা, অমুক গোষ্ঠীর বলা, পয়সা রইছিস, হ্যান কর তেন কর, সরকারি দলের বেটা তুই ঘোরার ডিম করবি, মিলে গিয়েছে আমার আমার লাগছে নেই, ইজ্জত কামাইতে গিয়ে পরে দেখে বাড়ি ঘর নাই। তার মানে শয়তান আপনাকে যেই প্রতিশ্রুতি দেবে, এটা মূলত বাস্তবায়ন করার জন্য না, আপনাকে ধোঁকায় ফেলানোর জন্য। أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا। যারা শয়তানের ধোঁকা শুনবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? কথা বলেন না, কোথায়? না হিসাব দোয়া করবো আপনি বেহেশতে যাবেন না, আসেনি এরকম কথা? হ্যাঁ, জি না। আপনি ইবলিসের কাজ করবেন আর পিসাবে দোয়া করবো আপনি বেহেশতে যাবেন না, এটা তো অকল্পনীয় কথা। গাঁজাখুরি আলাপ। নবীকে সামনে রেখেই তো আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছে, যারা আল্লাহকে মানবে, রসুলকে মানবে, তারা জান্নাতে যাবে। তারা যদি কোনো ভুল করে তাহলে না সুপারিশ কাজ হবে, দোয়া করলে আল্লাহ মাফ করবে। আর যারা শয়তানের অনুগত হয়ে যাবে তাদের জন্য কোনো সুপারিশকারী, কোনো দোয়াকারী নাই। দোয়া করলে দোয়াকারীর 13টা বাজবে। এই জন্য বলেন, যারা শয়তানের অনুগত তারা কোথায় যাবে? ভালো করে কোন কোথায় যাবে? এর একটা প্রমাণ হলো ওই যে মারামারি করে, ফসাদ করে, দলবেন্দা মার্ডার করে, মার্ডারের সব দুজো হয়ে যাবে, সব দুজো হয়ে যাবে। এই গোষ্ঠী যেটার নাম সে সবই দুজো হয়ে যাবে, কারণ সবের উপরে এই মার্ডার, এই খুনের দায় বর্তাবে। আর আমি আগে আলোচনা করছি যে খুনি যারা, তাদের জাহান্নামের শাস্তি এত লম্বা হবে
সবচেয়ে লম্বা শাস্তি জাহান্নামে তারা হবে, তারা বেশি দিন থাকবে, এমন বেশি দিন যে এক সময় তারা বলবে আমরার মনে হয় আর জান্নাত নসিবে। এটা শিরকের পরে সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে খুন। আর ওই খুনের মধ্যে আরো বড় জঘন্য অপরাধ হচ্ছে গুম হত্যা। কি হত্যা? গুম হত্যা। এটা তো শুধু অপরাধ নয়, এটা দুনিয়ার আয়ু কমিয়ে দিবে। কি কমিয়ে দেবে? আয়ু কমিয়ে দেবে। এটা কিয়ামতের বড় আলামতের একটা। কিসের আলামত? কিয়ামতের। এই গুম খুন কিন্তু আস্তে আস্তে বাড়তেছে না? একজনে মারে আরেকজনের উপর ফালাই দেয়, এটা কিয়ামতের আলামত। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, এবং তারা সেখান থেকে কোনো নিষ্কৃতি পাবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বুঝেন? আর যারা ঈমান আনে, কি আনে? কি আনে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাস। ঈমান হইছে নি? খালি উদ্দুরে লিব। ঈমান আরো আছে না? আছে। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া মালাইকাতি, তার ফেরেশতার উপর আনছি, ওয়া কুতুবিহি, তার কিতাবের উপর আনছি, এরপরে ওয়া রাসূলিহি, তার রাসূলদের উপর আনছি, এরপরে ওয়াল ইয়াউমিল ওয়াল বাসে বাদাল মউত, আখিরাতের উপর ঈমান আনছি, এবং পরকালে পুনরুত্থানের উপর, অর্থাৎ আবার পুনর্জীবনের উপর আমরা কি করছি? বিশ্বাস আনছি। বিশ্বাস। এখন মনে করেন একজন ফিসাব কইল না, মানুষ তো আসলে পুনরুজ্জীবিত হবে না, মানুষ বারবার পুনর্জন্ম নিবে, এটা কি মানা যাবে? আমাদের দেশে কিন্তু আপনারা জানেন না, বড় বড় দরবারের কিছু বই আমি পড়ে থান্ডার হয়ে গেছি, তাজ্জব হয়ে গেছি, যেগুলোর মধ্যে লেখা আছে মানুষ বারবার জন্ম নেবে। পুনর্জন্ম মতবাদটা কি মুসলমানের না মুশরিকদের? তো কি সুন্দর করে পীর আর তরিকতের খেদমতের নামে আপনাকে মুশরিক বানিয়ে দেওয়া হচ্ছে। আমি বইগুলো দেখাবো, আমি এগুলো আরো অ্যানালাইজ করতেছি। এতেই বুঝলাম যে এরা আসলে মুসলমান নয়, এরা কোন মুশরিকের প্রেতাত্মা। ইহুদি নাসারার কিনা গোলাম বসে আছে অনেক বড় তখ্তের উপর, অনেক শান, অনেক দৌলত, এদের বিশাল সন্ত্রাসী বাহিনী, আলেমরা ডরে মুখ খুলেন এদের বিরুদ্ধে। ওদের তরিকতের নামে লেখছে মানুষ বারবার জন্মগ্রহণ করবে। এক পীর তার বইয়ের মধ্যে লেখছে আমি নবীর যুগে আলী ছিলাম, এখন আল্লাহর ওলি হয়ে জন্মইছি। আমার স্ত্রী নবীর যুগে ফাতেমা ছিলেন, এখন আমার বউ হয়ে আসছেন আলিয়া। বলেন ঈমান আছে? তারা অত্যন্ত সতর্কতার সাথে তাদের প্রচার কাজ চালাচ্ছে। সুতরাং পীর ধরতে গেলে একটু সাবধানে ধরেন, খুব সতর্ক, যেন আপনার পীর আপনাকে কাফের এবং মুশরিক বানিয়ে না দেয়। আমাদের এই পীর গিরিটার মধ্যে যে ধান্দাটা, এটা কোনটা? একটা দল বোঝায় ফিরে যা কথায় না, পীর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে জাগাত ফির তালাক দিতে হবে। কারণ আপনি পীরের উম্মত নন, আপনি পীরের মুরিদ। মুরিদ মানে কি? পীর আপনাকে রসুলের পথ দেখাবে, পীর আপনাকে ঈমান মজবুত করার পথ দেখাবে, পীর আপনাকে নেক আমলের তালিম দিবে। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং তোমাকে নেক আমল করবে। কি আমল? পীর হলো ওই ব্যক্তি, আপনি জানেন না, আপনাকে ঈমান মজবুত করার মন্ত্র শিখাবে। আপনি পারেন না, আপনাকে নেক আমল শিখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা এবং ত্যাগ উনি স্বীকার করবেন। আর এখন দেখা যায় পীর আপনার ঈমান লুট করতেছেন, আর সেখানে আপনারা দাঁড়াইয়া সাই বলতেছেন আমার বাবা ভরসা, গুড়ার ডিম ভরসা, আনেন কোন মৌলবী আমার কাছে আনবেন। পীরের আপনাকে পার করার দায়িত্ব না, পার তো আল্লাহ বলেই দিছে, তুই সোজা ফুলে যাবি, উঠে যাবি, বাস খালাস। রাস্তা তো আল্লাহ বানাই দিছে, এখানে আপনি ভয়ের কি আছে? আপনি কারও আশা করতে হবে না।
আপনি আল্লাহ ওয়াদা দিছেন আমানু ঈমান আনো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। কি করো? নেক আমল করো। আর যদি নেক আমল নাই করতে পারো, চেষ্টা করো ব্যর্থ হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি একজন আল্লাহওয়ালার পথ ধরো। আর যেই ব্যক্তি বলতেছে মানুষ মরার পরে আবার পুনর্জন্ম হবে, আমি নবীর যুগের আলী, এখনের যুগের ফনলা, এর ঈমান আসেনি? তো মুরিদ তো আছে দেখলাম যথেষ্ট। তো আমার বড় আব্বা লিখছিলেন ওনার কবিতার মধ্যে যে এমন এক যুগ আসবে, পীর হবে হায় না, মুরিদ হবে বেড়াবেড়ির ভাল। বেড়াবেড়িরে দেখবেন হায় না যেমনি খায় তেমনি খাইতে হয়, আওয়াজ করে না। কিন্তু বেড়ারে কুত্তায় কামড়াইলে আওয়াজ করেনি, দেখছেন? আল্লাহ কি আল্লাহ ভালো জানি মেরার হলে কি ধরছে। তো আমার বড় আব্বা লিখে গেছে এমন যুগ আসতেছে, মিরান শাহ হুজুরের ওয়াজ আর কি, যে এমন যুগ আসবে তোমরা সতর্ক হও, মুরিদ হবে বেড়াবেড়ি, পীর হবে হিংস্র জানোয়ার। বেড়াবেড়ি যেমন কুত্তায় কামড়াইলে আওয়াজ করে না, মুরিদ আওয়াজ করতো না, কিন্তু মুরিদের কামড়াইলি এরকম পীর আছে না নাই? পীরের মুরিদ করার দান্দাই হইল যে আমার কয় টাকা রুজি হইল। কি কর কিছু দান্দা যে আমার নাই তাও না, আমি তো কিছু দান্দা করি যে আমার কিছু মুরিদ বাড়লে আমার মাদ্রাসায় কিছু সাহায্যকারী বাড়বো, আমার কিছু মুরিদ বাড়লে আমি আরো কয়েকটা মাদ্রাসা করতে পারবো। ধান্দা আমারও আছে। আল্লাহর নামে শপথ করে বলি, একটা জাররা পরিমাণ এরকম নাই যে আমার মুরিদ থাকলে আমার টাকা পয়সা থাকবে। এক জাররা পরিমাণ আশা করি না, কিন্তু আশা করি একটাই, যে মুরিদ যত বাড়বে আমি তত বেশি দিনের কাজ করতে পারবো। ওদেরকে যদি দিনে অংশগ্রহণ করতে পারি, এবং আমার যত প্রতিষ্ঠান আছে দেখবেন সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আমার, কারণ আমি মানি যে আমি তাদের ইমাম, আমি বেশি দেব, আল্লাহ আমার যা দিছে আমি তাই দেব, দেখবেন মানুষও দিবে। কিন্তু অনেক পীর আছে আমাদের দেশের, 90% পীরের দান্দা হইল আমার অতটা মুরিদ বাড়ছে, আমার বছরে অত টাকা পাবো, আছে না? কদিন আগে এক বড় লোক আমার মুরিদ এসে বলতেছে, হুজুরের বাড়িটা তো একবার সর্বনাশ, আমি ঘরটা করে দিলে কে রে, আমি লুলা, তাই সর্বনাশ, আপনি উল্টা ফল্টা করে নেবেন। তো আমি কি আতুরই গেছি নাকি? ওইটার উপর ঠাড়া পড়ছে, আমি থাকতে অসুবিধা হয় না তো? যখন অসুবিধা হয় তো আমার বাপের তো কিছু আছে, আছে না নাই? আমারও তো আছে, আমি ফটো বই থাকলে মাঝে পয়সা দেয়, তো এটা আল্লাহ আমার দিছে না? তো আল্লাহ যদি আমার দিয়ে থাকে আমি কেন আপনার কাছে ভিক্ষা চাও? ভিক্ষা চাওয়ার দরকার তো নাই। ভিক্ষা চাইতেছি মাদ্রাসার জন্য, যাতে আপনারাও আমার এই নেক আমলের সাথে জড়িত হয়ে যান। হয়তো একদিন আমি যদি না থাকি, আপনাদের ছোট্ট দানে এই প্রতিষ্ঠানগুলোর উপর আপনাদের অধিকার প্রতিষ্ঠা হবে, আপনারা এর উপর কথা বলতে পারবেন, আপনাদের আন্তরিকতা তৈরি হবে। মূলত এই জন্যই আমি আল্লাহ রসুলের সুন্নাত, যে মানুষকে বলো নবীজি এক ফু দিয়েই সারা দুনিয়া কব্জা করে ফেলতে পারত। নবী সাহাবীদের কাছ থেকে বলার দরকার ছিল যে তোমরা দাও, দেওয়ার মানে কি, তোমরা শামিল হও, তোমরা অংশগ্রহণ করো, যাতে করে আমার পেছনে পেছনে তোমরাও আল্লাহর দিকে, জান্নাতের দিকে যেতে পারো। এটা আমাদের মধ্যে ভুল ধারণা যে আপনি জাহান্নামের কাজ করবেন আর আপনার পিসাব আপনাকে ঘাড়ে ধরে বেহেশতে দিবে। এগুলা কোরআন বিরোধী কথা, সুন্নাহ বিরোধী কথা। পীরের বাবারও ক্ষমতা নেই আপনাকে জান্নাতে দেওয়ার। আল্লাহ রায় দিয়ে দিয়েছেন যে শয়তানের আনুগত্য করবে সে জাহান্নামে যাবে, তার জান্নাতে যাওয়ার কোনো হক নাই। আপনার পিসাব বাবার ঘাড়ে ধরে লাগবে না। পিসাবদের যে কাজটা সেটা হলো আপনাকে ইসলাহ করবেন। পীরের কাজ জাস্ট কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে ইসলাহ করবেন। পীরের কোন জিকির, পীরের কোন তাসবিহাত যদি কোরআন সুন্নাহর বিপরীতে হয়, সাথে সাথে সেটাকে ত্যাগ করতে হবে। কারণ পীর নবী নন, তিনি ধর্ম পরিবর্তন করতে পারেন না। সুতরাং ধর্মের ব্যাপারে এমনি যদি ব্যক্তিগতভাবে পিসাব কোনো ভুল করে ফেলে আপনি নিজে শুধরে দেবেন, কিন্তু যদি ধর্মীয় কোনো ব্যাপারে পীরের মধ্যে কোনো বদ আকীদা পান, পীরের মধ্যে যদি কোরআন সুন্নাহর বিরোধী, নবী এবং সাহাবী বিরোধী কোনো আকীদা পান, সাথে সাথে পীরকে তালাক দিতে হবে। এখানে বাবা বলার কোনো সুযোগ নেই। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আর যদি মনে করেন ডাকাতি, চুরি, মদ, হারমাদি, ঘুষ, যা বংশ তা খামু, আমার পীর আমাকে বেহেশতে নেবে, অসম্ভব। কোরআনে পাকে এই ধরনের কোনো ওয়াদা আল্লাহ তাআলা দেন নাই। শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, নবী কি বলেছেন, আমার উম্মতের কবিরা গুনাহগারের জন্য আমার সুপারিশ। এটা অনেক দূর,
কয়েক দফা কিল খাওয়ার পরে না, তাও রসুল যাকে চাইবেন আপনি বদ আকীদা ধারণ করবেন, রসুল তো বলে দিয়েছেন সে তো আমার দলভুক্তই না। সে কি না? যে বদ আকীদা নবী এবং সাহাবীর আদর্শ বাদ দেবে সে নবীর দলভুক্ত, নবীর উম্মতি না। তো আপনি যা মনে চা তা করে বেরোবেন আর মনে করবেন যে আল্লাহ আমার মাফ করে দিব, অসম্ভব। তবে হ্যাঁ, যদি ভালো করে তওবা করেন আর এই কাজে না যান, আল্লাহ আপনার মৃত্যুর আগ পর্যন্ত সময় রাখছে, আপনি মাফ চাইতে থাকুন। কিন্তু এই ধারণা করবেন না যে আমার পিসাব আমাকে ঘাড়ে ধরে পার করবে, এটা ইসলামের আকীদা নয়, এটা মুশরিকদের আকীদা। এটা কাদের আকীদা? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং কি কাজ করবে? নেক আমল করবে, ভালো কাজ করবে। সানুদখিলুহুম জান্নাত, আমি নিজে, আমি আল্লাহ তো তাদেরকে বেহেশতে দিব। কে বেহেশতে দিবে? কথা কয় না, কে দিবে? হিসাবে দিত কে? নবীও তো দিবার কথা বলেনি, আল্লাহকে আমি তো দিব। আর সত্যিকার অর্থে আপনার পীর কি আল্লাহ থেকে আপনাকে বেশি দয়া করে? হ্যাঁ, তার এই সামর্থ্য আছে? আল্লাহর মুলকিয়ত আপনাকে দিয়ে রাখছে, জমিনের মালিক আল্লাহ, আল্লাহ আপনাকে দিয়ে রাখছে। আপনার পিসাব দিবনি তার বাড়িটা আপনার নামে? হ্যাঁ, মুড়ি দিলে 1 শতক জায়গা দিবনি না, মুড়িদে দিব হিসাবের 1 শতক জায়গা দিতারে 1 শতক 1.5 শতক দিত, বাড়িঘর দিবনি, বাচ্চা কাচ্চা দিবনি। তো আপনি আল্লাহকে ভুলে আপনি পিসাব কি সব কিছু মেনে নিলেন? এই অপচর্চা থেকে বেরিয়ে আসতে হবে। এই ভূতে খুব ভালো করে দর্শন করে আপনাকে আপনার কবরের ব্যবস্থা করতে হবে। সুতরাং আপনি ঈমান আনবেন, তার মানে আপনার আকীদাটা সঠিক করবেন। মৃত্যুর আগ পর্যন্ত আকীদার গবেষণা করতে থাকবেন। আকীদায় কোনো গন্ডগোল থাকলে সেটা যাচাই বাছাই করতে থাকবেন। আমিলুস সালিহাত, নেক আমল করবেন। কি আমল? কি আমল? নামাজ পড়েন না না পড়েন সবই জানি। মদ খাওয়ান কি বালা আমল না খারাপ আমল? জিনা করা বালা আমল না খারাপ আমল? বেপরদা হওয়া কি ভালো না খারাপ? সব জানে, এরপরে ওইটা করে সব জানে। কাজে আজেরে মোল্লারা দোষ দিয়ে না, কয় মোল্লারা কি ওয়াজ করে, কোন কাম সামনি না কামই মুক্তিকা। মোল্লারার ওয়াজে তো শয়তান গেছে গা। এখন খন্নাস তো জানা, খন্নাস বুঝছেন কেটা? খন্নাস 2 প্রকার, একটা জিন আর একটা মানুষ। নাস, নাস মানে মানুষ, নাস মানে কি? আরবিতে মানুষের আরবি কি? নাসুন, মানুষ। আর আল্লাহ কইছে নাসের মধ্যে একটা আছে খন্নাস। খন্নাস কোনটা? যেটা শয়তানের অনুগত। দেখ দোস্তুর মতো দেখা যায় এক মহিলা সব জায়গায় বুকরা বুড়ে আটে, হঠাৎ করে কি এক অনুষ্ঠান হয়েছে, হঠাৎ করে বুড়া চুররা খুললা নাই চলে গিয়েছে গা, পুরো দোস্তুর নাইস নাইচে হচ্ছে, আবার বুকরা কিনে লিছে, এটা আবার করার নিউজ। এগুলো তো হইতেছে, কথা কয় না, হইতেছে না? অবস্থা গুরুতর। এখন খালি মোল্লার দোষ। এরা সব আকাম কুকামের মার্কেটিং বড় করব, আর মোল্লারা ওয়াজ করে কেন বদলাইতে পারে না? সরকার বড় বড় বিলিবোর্ড লাগাইব, কি দেখো মাইন করেন না আপনারা? এর চলে রক্ষা নাই। সরকারের তো আকাম কর। আমি মোল্লারে আপনারা দিছেন কি যে আমি এটা চেঞ্জ করব? আজকে আমি মোল্লাকে যদি সেই পাওয়ার আপনারা দিতেন, বিলিবোর্ড ভাঙার আইনগতভাবে এমনি ভাঙলে তুমি আমার বিরুদ্ধে মামলা হইবে, এটা তো হয়ও না, এটা ফৌজদারি অপরাধ। আমাকে যদি আপনি আইনানুগ সমর্থন দিতেন এদেশের জনগণ, এদেশের মুসলমান, তাহলে এই ধরনের বিলিবোর্ড থাকতো? একটা কথা থাকতো, এইডস হবে, ধর্ষণ জিনাবে বিচার করলে কি হবে? এইডস হবে, সতর্ক হয়ে যাও। আমরাও একরকম বুবা শয়তান। আল্লাহ জানে বেহেশত কত কঠিন, কত সোজা না। বাংলাদেশের সব মুসলমান গণলে কয়জন যে বেহেশতে যাবে এটা আল্লাহ জানে। এর ভিতরে আমিও পড়ুম, কারণ আমি তো আপনারা ইমাম। বেহেশতে যাওয়া অত সোজা না। সুতরাং ঈমান পাক্কা করতে হবে, নেক আমল। এখন যদি ওরা বিলিবোর্ড লাগাক, যেমন চাতা লাগাক, আমরা মুসলমান যদি ঠিক হয়ে যাই, কি বলেন, কোন সমস্যা আছে? আমরা যদি আমাদের চরিত্রকে নিয়ন্ত্রণে নিয়ে আসি, যেতে মন যেতে করবি, দেশ পাল্টে যাবে।
তরিকতের কাজ হইল মানুষকে পাল্টানো। এখন এমনও ফির মুরিদি আছে, ফিরেও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, এমনকি মুইতে ভানি হলো না। তো এই বোধ আছে মানে বুঝেন আমরা কই আছি, অবস্থা খারাপ। আল্লাহ বলেন কেউ তোমাকে জান্নাতে দিতে হবে না, সানুদখিলুহুম জান্নাত, আমি তোরে জান্নাতে দিমু। কে দিবে? কে দিবে? আচ্ছা, আপনার পীর সুন্দর না আল্লাহ সুন্দর? ক্ষমতা কার বেশি? পীর জন্মরে জীবিকা তখন কি করবেন? আল্লাহ কি মরবনি? আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়েকে দেখবে কে? নাতি ফতিরে দেখবে কে? তাদের হায়াত দিবে কে? সেই আল্লাহ ওয়াদা দিছে, যদি ঈমান আনো আর নেক আমল করো আমি আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিব। তাহলে আপনাদের উচিত কি? নেক আমল করা। নেক পিসাবের টাকা দিয়ে ক্ষেত কিনলে যেমন মুরিদের নামে যায় না, পিসাবের আমল দিয়ে বেহেশত পাইলে মুরিদ ঢুকতে পারবে না। যার আমল, যার রুজি তার মালিকানা। কথা বুঝতে পারছেন? সুতরাং আমার মুরিদ যারা আছেন, কাজ করতে হবে, কাজ করতে হবে। আমার কাছে আপনারা আসছেন, আপনারা ফয়েজ পাবেন। আমার নেতৃত্বে আপনারা অনেকগুলো নেক কাজে সামিল হতে পারবেন। কথা ঠিক না? এক মাদ্রাসা করতে পারতেন, আমার মাধ্যমে সবাই একজোট হয়েছে। জাস্ট এজ এ লিডার, একজন ইমাম সাহেব নামাজ পড়াবেন, তার নেতৃত্বে নামাজ পড়লে পরিবেশ সুন্দর হয়। আপনি নামাজ যাই জানেন, ইমামের পিছনে পড়লে কবুল, কারণ আপনার তো কিছু পড়া নাই, খালি ইমামের সাথে লেফট রাইট করতেন। তো ইমাম যদি উপযুক্ত হয়, ইমাম যদি বুজুর্গ হয়, তাহলে আপনার নামাজও কবুল হবে। এই জন্য জমাতে নামাজ পড়ার কথা বলেছি। জমাতে নামাজ পড়লে আপনার টুডা ফাটা অবস্থানটা আল্লাহ মাফ করে দিন। কি কন? জমাতে নামাজ পড়লে কি কিছু পড়া লাগে? মুক্তাদি কিছু পড়ে না। এই ইমাম সাহেব উঠতেছে বইতেছে, বাস আপনার নামাজ হয়েছে। এখন আফসোস হইল নামাজও মানুষ বুঝে না। জমাতে গিয়া ইমাম সাহেব জানাজার সময় এক তাকবীর দিয়া তাকবীরে তাহরিমা বান্ধে, মুসল্লিবার ভরে এতটা তাকবীরে তাহরিমা ভেঙে দিছে, বুঝো তো না। ঈদের নামাজের দিন কেটে যে কই নিয়ত বান্ধে আল্লাহ বলা জানে, নামাজ হয় কিনা খুব সন্দেহ আমার। প্রথম তকবীরটা হচ্ছে তকবীরে তাহরিমা ঈদের নামাজে, যেটা হাত বাঁধতে হয়, বাইদা সানা পড়বেন, এরপরে 3টা তকবীর অতিরিক্ত। এই তকবীর দিলেও নামাজ হইব, না দিলেও নামাজ হইব, এটা জায়েজ। কিন্তু দেখা যায় ঈদগার মাঠও আর হাতি বান্ধে না, শুরু করছে কয় তাকবীর করছে এটাও করতে পারেন। এইদিকে আমাদের ভ্রুক্ষেপ নাই, শিক্ষার কোনো চিন্তাও নাই, বরং যায় ঈদগার মাঠে গো তাড়াতাড়ি 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 উদ্দুর কয় না। আমি যে বালা করে কই হাত বান্ধব ঈদের এই 6 তাকবীরে কোন তাকবীরে কই যাইতাম এটা তো জানি না, এই কথা কোনা কয়নি কোনো। এখন যদি আপনারা খাড়া করে দেয় 90 ভাগ ফেস লাগাই দেবেন, 90 ভাগ ফেস লাগাই দিবেন। এইরকম ইমাম সাহেব ফেস লাগাই দেবেন, তাকবীর বেশি তো। তারপরে যে কোনো তাকবীরে যদি হাতটা বেঁধে ফেলে তাহলে তার নামাজটা শুদ্ধ হয়ে যাবে। তো সুতরাং আল্লাহ বলেন জান্নাতে কে দিবেন? জান্নাতে কে ঢুকাবেন আমাদেরকে? আল্লাহ নিজে, কোনো প্রতিনিধি পাঠাবেন। আল্লাহকে জেনে কামল করে ঈমান আনে, আমি আল্লাহ তার সবচেয়ে কাছে থাকবো, আমি নিজ হাতে তাকে জান্নাত দেব। কারো আশা করার দরকার নেই, আপনি নেক আমল করুন। কি জান্নাত? মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। দেখছেন না ঢাকা শহরে জায়গা নাই, একটার উপরে একটা, তারপরেও একটা লেন আছে, কিছু খাল বিল আছে না নাই? কি জানি কয়টারে অভিজাত এলাকায় যে কিছু আছে ঢাকায়, পানি যে যায় খালের মতো, ধরু পানি যে যায়, লেক 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 কই নেন দেখবেন, এইটার পারে বড় লোকরা বাড়ি বানায়। আল্লাহ কয় আমিও জানি তোরা যেটা দরকার, প্রত্যেকের বাড়ির পাশ দিয়ে চকচকে পানির নহর যাবে, পানির রং দেখলে তো কলিজা ঠান্ডা হয়ে যাবে। গোসলের ব্যবস্থা থাকবে, পানীয়র ব্যবস্থা থাকবে, অনেক নহর। একটা যাবে দুধের, একটা যাবে মধুর, একটা যাবে শরবতের, একটা যাবে গোসলের, একটা যাবে খাওয়ার, সব আছে। তোমাদের কোনো অভাব হবে না। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তোমরা চিরকাল থাকবে। কতকাল? চিরকাল থাকবে। ওয়াদাল্লাহি হাক্কান, আর আল্লাহর ওয়াদা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আর কে আছে আল্লাহর চাইতে সত্য কথা কই না? আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কে আছে? আছে কেউ? আজকের এই কোরআন
1500 বছর যাবৎ প্রমাণ করে আসতেছে এই কোরআনই সঠিক। বিজ্ঞানের থিওরি ভুল হয়, মিস হয় কি হয় না? কোরআন আজ পর্যন্ত এমন কথা বলে নাই যেটা মিস হয়, যেটার মধ্যে কোনো মিসিং আছে, সুযোগ আছে। সুতরাং কথা যার সত্য তিনিই হচ্ছেন কে? যার কথা সবচেয়ে মজবুত তিনি কে? আর তিনি আপনাকে আমাকে বলছেন নেক আমল করো, ঈমান আনো, নেক আমল করো, তোমাকে টেনশন করতে হবে না, আমি আল্লাহই তো তোমাকে জান্নাতে দেব। আমি আল্লাহ কি দেব? জান্নাতে দেব। নবী পাঠাইছে এজ এ টিচার, নবী একজন শিক্ষক, তোমাদেরকে শিক্ষা দেবেন। একজন পীর, একজন আউলিয়া তোমাকে শিক্ষা দেবেন এজ এ উস্তাদ। এখানে পীর যে কথা, শেখ এক কতই, শেখ যে কথা, পীর একই কথা। একটু সিস্টেমেটিক ব্যাপার স্যাপার আছে যেগুলো আমরা মানি, তারা সেটা মানে না। কিন্তু ঘুরে ফিরে কেউ না কেউ কাউকে তো মানে কি মানে না? কেউ আমাকে মানে, কেউ আরেকজনকে মানে কি না মানে। তো ঘুরে তুই ইমাম সাহেব, আমার মতো মৌলবী একজন আছে, এটা ইমাম মানে নেতা, সে আপনাদেরকে চালাবে, তার পিছনে কোরআন সুন্নাহ মোতাবেক আপনারা মানবেন। এখন যদি আমি নামাজটা উত্তর দিকে পড়ি, করবেন আপনারা? এই আমার তো মনে নেই একটা মুসল্লি থাকবো 2-4টা মুরিদ, এরা কতলে আব্বা দুজ হয়ে গেলাম, দুজ হয়ে যাবো না। এই ধরনের কথা মুসলমানের মুখে মানায় না। অবশ্যই আপনারা কোরআন হাদিসকে ফলো করবেন। লাইসা বিআমানিয়্যিকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব ওয়া মান ইয়ামাল সুআন ইউজজা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। লাইসা বিআমানিয়্যিকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব, তোমরা আমল কিন্তু মন গড়া হলে চলবে না। কি চলবে না? যেমনে মন চায় এমনি আমল করলে চলবে না। এমনকি আহলে কিতাব যেমনে করে, কিতাবীদের মতো করে করলে কোনো লাভ হবে না। কারণ কিতাবীরা চায় তোমরা সারা জীবন নামাজ পড়ো বাইতুল মুকাদ্দাসের দিকে, আর আমার কোরআন বলতেছে নামাজ পড়ো আল্লাহর ঘর খানে কাবার দিকে। আর ইহুদিরা চায় একবার যে পড়ছে সারা জীবন আমরা তলিয়ারা থাকুক। আল্লাহ কয় না, এইভাবে হবে না। এই জন্য এখন কাবাকে বাদ দিয়া কেউ যদি বলে বাইতুল মুকাদ্দাস প্রথম কেবলা, নামাজ পড়ি, নামাজ এবং বিশ্বাস করলে ঈমান থাকবে না। এই জন্য বলছেন মাই ইয়ামাল সুআন ইউজজা বিহি, আর যে ব্যক্তি খারাপ আমল করবে, মন্দ কাজ করবে, সে তার প্রতিফল পাবে। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এরা আল্লাহ ছাড়া নিজের জন্য কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী পাবে না। সুতরাং আল্লাহ তো তাদের পক্ষে নাই, তাদের কোনো সাহায্যকারীও, এই কথাটার উপরে বুঝবেন। তাইলে বোঝা যায় আল্লাহ ছাড়াও কেউ সাহায্যকারী হাসরের দিন দুনিয়াতে, যেমন আলেম ওলামারা, এরা কিন্তু সাহায্যকারী। এরা আপনাদের বুঝেন না, এটা বুঝেই দিতেছে। আল্লাহ এই আপনাদেরকে দিছে, নবী দিছেন। কেউ আল্লাহকে চিনত না, নবীকে দিয়ে আল্লাহ মানুষকে চিনাইছে। ওনার জাস্ট সাহায্যকারী। এই সাহায্যকারী দুনিয়াতেও থাকবে, পরকালেও থাকবে। এই সাহায্যকারী আল্লাহ তাআলা মুমিনের জন্য দুনিয়াতেও রাখবেন, পরকালের জন্য রাখবেন। আল্লাহ যেন সাহায্যকারীদের সাহায্য আমাদেরকে নসিব করেন। আর আমার কথা স্পষ্ট বোঝার চেষ্টা করি। আমি কিন্তু একটা এই কোরআন শরীফ নিয়ে বসার কারণ হলো আপনারা একটু জানেন, বুঝেন কোরআনে কি আছে, আর আল্লাহ রসুল কোন দিকে, আমরা আছি এখন কোন পথে। আর সহজ বুঝবাদ দিলাম, ফট করে জান্নাতে যাবেন, এটা খুব কঠিন কাজ। আগে ভাগে তওবা করেন আর দিনের কাজ করেন, নিজের আমলকে পরিচ্ছন্ন করেন। আল্লাহ খুব বেশি নেকামল, নেকামল বলতে কি বুঝেন? খালি টুপি ফিন্দা ওই মসজিদে বসে থাকলে নেকামল হবে? আপনি একজন প্রতিবেশীকে খাওয়ান, এটা আরো বড় নেকামল। আপনি একজন গরিবকে সাহায্য করেন, এটা নেকামল। একজন পিপাসার্থকে পানি পান করার নেকামল, এমনকি কুত্তা বিলেরে খাওয়ান, এত নেকামল হবে। বরং ওই নেকামলগুলা যে কবুল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত হাবিবি سيدي يا رسول الله آقا سيدي يا حبيب الله واسطہ آل نبی کا صدقہ
खैरुन निसा का और शहीद करबला का गम न हो रोज़े जज़ा का या नबी सलाम आया रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह